একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে গাছ লাগানো হলো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কেমন জানেন? একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে কত মিটার? 5 মিটার। এখন এই আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি কি রয়েছে? বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, যেখানে আয়তক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে গাছ লাগানো হলো। অনধিকৃত অংশটা কি? আমরা হচ্ছে প্রথমেই আমরা চিত্রটা আঁকি। প্রথমে আমাদেরকে চিত্রটা আঁকতে বলছে। চিত্র আঁকার সময় আগে বৃত্ত আঁকিয়ে নেবো, যেহেতু আগে আয়ত আঁকার কথা ছিল, আমরা বৃত্ত আঁকবো। কেমন? এই বৃত্তের ভিতরে এভাবে আঁকি। কথা বুঝেন? এটা একটি আয়তাকার ক্ষেত্র। এটা একটি কি? আয়তাকার ক্ষেত্র। আমি ধরে নিলাম এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা, এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে বৃত্ত, মানে আয়তাকার ক্ষেত্রের চারদিকে কি রয়েছে? একটি বৃত্তাকার ক্ষেত্র রয়েছে। অর্থাৎ এই আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করা মানে আয়তক্ষেত্রের কয়টা শীর্ষবিন্দু থাকে? 4টা। এই 4টা বিন্দুকে স্পর্শ করবে সেই বৃত্তটা। কথা কি বুঝতে পারছেন এবার? এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদেরকে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে এই চিত্র সহ ব্যাখ্যা দিতে বলছে। তাহলে তুমি কোন কি লিখবে? এই চিত্রটা বাকি লিখবে যে মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি একটি কি? আয়তক্ষেত্র। এবং ও কি কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রটি এবিসিডি আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করে রয়েছে। শেষ। লিখে দিই। এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র। এবং কেন্দ্র বিশিষ্ট এই কোন অঙ্কটা শেষ, এটা লিখলে 2 মার্ক। খনন প্রশ্নে বলছে যে বৃত্তাকার যে ইয়েটি রয়েছে না, তার কি বের করার জন্য? ব্যাস নির্ণয় করার জন্য। ঠিক আছে? ব্যাস নির্ণয় করার জন্য। তো এটা কিভাবে নির্ণয় করবেন? খনঙ্গা চিত্র আঁকার দরকার নেই, যদি খনঙ্গা চিত্র আঁকবেন। বুঝছেন? খনঙ্গ এখানে এই যে বৃত্তের যে ব্যাসটা, এটা বৃত্ত কি বলেন তো? ব্যাস। আর এই বর্গের কর্ণের দৈর্ঘ্য। তার মানে বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণের দৈর্ঘ্য একই, যেহেতু কর্ণের বর্গের কি রয়েছে? আয়তাকার ক্ষেত্রে কি রয়েছে? সরি, বর্গ না, এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি রয়েছে? দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। কি? দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। যেহেতু আয়তাকারের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তার মানে আমরা এই আয়তাকার ক্ষেত্রে কি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো? পারবো। এবং আয়তাকার ক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য, যেটি বৃত্তের ব্যাসও একই। আমরা কি লিখবো? যেহেতু বৃত্তটি আয়তাকার ক্ষেত্রকে এটি আয়তাকার ক্ষেত্রকে পরিবেষ্টিত করে রয়েছে। তাই আয়তাক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস সমান হবে।
এবং বৃত্তের ব্যাস কি হবে? সমান হবে। কথাটা বুঝছেন? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস সমান হবে। সে কথাটা লিখে দিবে। এরপরে দেখেন আয়তক্ষেত্রের আয়তাকার আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত? √/, দৈর্ঘ্য স্কোয়ার যোগ কি প্রস্থ স্কোয়ার। আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √/, দৈর্ঘ্য স্কোয়ার যোগ কি প্রস্থ স্কোয়ার। এখানে বারো স্কোয়ার মানে কত? 144 আর 5 5 25 যোগ করলে কত? 169 নেই। 169 বর্গমূল কত? 13। 169 বর্গমূল হচ্ছে 13। তাহলে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? 13 মিটার। 13 কি? 13 মিটার। এটা যেহেতু 13 মিটার, তার মানে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত? সুতরাং বৃত্তের ব্যাস বা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত মিটার? 13 মিটার। শেষ। কারণ এখানে তো লিখিয়ে দিচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাস কি হইব? সমান হবে। তার মানে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 13 মিটার। এটা যেহেতু 13 মিটার পাইছি, তাহলে বৃত্তের ব্যাস কত মিটার হবে? এতটুকু বুঝছেন? সহজ না একেবারে? মানে আয়তাকার ক্ষেত্রের যেটি কর্ণের দৈর্ঘ্য, ওই বৃত্তের সেটি কি ব্যাস। তার মানে আমি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলে কি পাবো? ব্যাস পাবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর প্রশ্ন না থাকলে নিজে নিজে করবেন, বোর্ডের দিকে তাকানো যাবে না। না, ওটা হচ্ছে গণকের। ওটা হচ্ছে গণকের মানে গণবস্তুর, সরি, গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার প্লাস √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা কি ঘনবস্তু? এটা আয়তাকার ক্ষেত্র। এটা কয় মাত্রিক বস্তু? দ্বিমাত্রিক বস্তু। এটা ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক, তিনটা তিনটা মাত্রা তার। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে লিখুন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে গণনে প্রতি বর্গ মিটার গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। শুনে, গাছ লাগাইছি আমরা কোন অংশে? বলছে যে অনধি করে প্রশ্নটা অনধিকৃত অংশ। অনধিকৃত অংশ মানে হচ্ছে অংশগুলোতে গাছ লাগাইছি। এই যে কোন অংশগুলো দেখাই দিই। গাছ তো সবুজ কালার, কেন? হ্যাঁ, আমরা সবুজ কালার দিয়ে দেখি। এই যে শুনেন, এই অংশগুলোতে আমরা গাছ লাগাইছি মনে করেন, বুঝছেন? অংশগুলোতে কি লাগাইছি? কেন? গাছ তো এরকমই হয়। তুমি বলছো গাছ কিরকম হবে? এবার ছিল গাছ হইব ইয়ের মতো, মালটা গাছের মতো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এখন শোনো, এটা হচ্ছে একটা আহ বৃত্তাকার ক্ষেত্র, ভিতরে আয়তাকার ক্ষেত্র। এখন এই অনধিকৃত অংশ মানে হচ্ছে যেগুলোতে আমি এবার সবুজ করে দাগ করে দিচ্ছি, এই অংশগুলো। এখন এগুলোতে গাছ লাগাতে দিলে 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 50 টাকা খরচ হয়। তাহলে টোটাল কত টাকা খরচ হবে? তো সেটার জন্য হচ্ছে আপনারা যদি কথা বলেন তাহলে তার হচ্ছে না। প্রশ্ন বুঝতে হবে তো, যে আমি কষ্ট করে বুঝে দিচ্ছি কাদের জন্য? আপনাদের জন্য। কিন্তু আপনারা কথা বলছেন। এই অনধিকৃত অংশে 1 বর্গ মিটার দেওয়া আছে না? তার মানে বর্গ মিটার মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা এই অংশটুকু কি বের করব? কিভাবে বের করব? একেবারে সহজ। প্রথমে আমি এই বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে আয়তাকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল থেকে মাঝখানের ক্ষেত্রফলটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আর কি থাকবে বলেন তো? অনধিকৃত অংশের ক্ষেত্রফল। এটাকে মানে বুঝতে পারছেন কিনা? বুঝতে সমাধান করতে পারি আমরা। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি প্রয়োজন? কে বলতে পারবেন? বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি প্রয়োজন? বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ব্যাস প্রয়োজন, ব্যাসার্ধ প্রয়োজন। এখন ব্যাসার্ধ আমরা কোথায় পাবো? খ নঙ্গে ব্যাস আছে, ব্যাস থেকে। তাহলে আমরা লিখবো যে খ নং হতে পাই বৃত্তাকার
এমনকি লিখবেন না, পরে লিখবেন, আমার লেখা শেষ হলে নিজে নিজে করবেন। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত? ব্যাস হচ্ছে 13 মিটার। তেরো মিটার না বেরিয়েছে? তাহলে 6.5 মিটার। এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের কি ব্যাসার্ধ। এখন আমরা তার কি বের করব? ক্ষেত্রফল। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের কি ক্ষেত্রফলের সূত্রটা আমাকে নীলিমা বলবেন। ওদের লিখে দিয়েছিলাম সম্ভবত, না? ক্ষেত্রফলের সূত্রটা বলতে পারবেন? ঈশিতা বলতে পারবেন? কি সুন্দর উত্তর! এগুলো তো একেবারে সহজ, এগুলো আশা লাগে নাকি? আপনারা এখন কোন ক্লাসে? 9-এ পড়েননি? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। কি পাই আর স্কোয়ার। আমার ওই সূত্রের শীটটা আমি হারাই ফেলছি, ল্যাপটপে এটা পাচ্ছি না। কার কাছে আছে ওদেরকে দিয়ে ফটোকপি করে নিবে, যাদের কাছে নাই। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। পাইয়ের মানটা বসান 3.1416 ইন্টু আর এর মান কত 6.5 হোল স্কোয়ার। এই অংশটুকু বুঝছেন কিনা? তাহলে আমরা কি লিখবো? ক্ষেত্রফল তো বর্গ মিটার। তাহলে কত হয় এটা ক্যালকুলেট করলে? 132.732 না? 73226 নিয়ে বলছো? মনে হয় যে বলছো 732 4 বলছো। এই কি রে স্যার, আবার কি লিখতে হবে নাকি? আচ্ছা দেখ, 73226 না? তো যেহেতু 6 5 থেকে বড়, তাহলে আমরা এখানে 1 যোগ করে কি লিখবো? 3। 733। এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা কিসের ক্ষেত্রফল বের করব? আয়তাকার ক্ষেত্রে। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করবো দেখেন। আয়তাকার আয়তাকার কথা শুনেন। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত? 12 মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত মিটার? 5 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ মিটার স্কোয়ার। তাহলে এখানে 5 12 60, 60 মিটার স্কোয়ার মানে 60 বর্গ মিটার। এখন আমরা কি করব? বৃত্তাকার থেকে এই অংশটা কি দিব? বাদ দিব। তাহলে লেখেন যে সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের অনধিকৃত অংশের কি ক্ষেত্রফল কি হবে? আমরা বৃত্তাকার থেকে বাদ দিব না? 132.733 এত বর্গ মিটার। তাহলে কত হবে? রাইট, 72.733 বর্গ মিটার। এবার দেখেন 1 বর্গ মিটারে খরচ হয় 1 বর্গ। আমরা এখন যে অংশটাতে গাছ লাগিয়ে দিই সে অংশটা পাইছি, সেটার ক্ষেত্রফল কতটুকু? 72.733 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় কত টাকা? 50 টাকা। তাহলে 72.733 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হবে আরো বেশি। তাহলে 50 গুণ 72.7 3636.65 টাকা। তাহলে বুঝছেন আমার কত টাকা লাগবে গাছ লাগাতে? তাহলে ধাপগুলা বুঝে দিচ্ছি আবার। প্রথম হচ্ছে ক নঙ্গে আমরা যে বৃত্তের ব্যাস পাইলাম সেখান থেকে ব্যাসার্ধ বের করে বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেললাম। বৃত্তের ক্ষেত্রফলটা মুখস্থ রাখবেন কি পাই আর স্কোয়ার। এটা আমরা বের করলাম যে বৃত্তের ক্ষেত্রফলটা বের করার পরে আমরা কি লিখবো? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা কি করবো? এখন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। বের করছি। এই দুইটা কাজ সহজ না? প্রথমে বৃত্তের ক্ষেত্রফল, পরে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার পরে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা যেটা হবে সেটা হচ্ছে কি অনধিকৃত যে অংশটুকু সেই অংশটুকুর ক্ষেত্রফল। এরপর লিখবে 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ এত টাকা, সুতরাং এই যতটুকু অংশ আছে এতটুকু অংশ কত টাকা। শেষ। তাহলে স্টেপ গুলো মনে আছে? মাত্র 3টে স্টেপ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক আছে, না থাকলে সমাধান করুন।